অক্টোবর। আর এই মুহূর্তে আমরা তো পোর্ট ব্লেয়ারেই আছি। আগে যারা ভিডিওগুলো দেখেছো তারা তো জানোই কী করে আমরা পোর্ট ব্লেয়ারে এখন আছি আর কি, মানে কী করে আর কি ঘুরলাম পুরো আন্দামানটা। সো এখন তো আজকে প্ল্যান হচ্ছে কিছু মিউজিয়াম আছে এখানে, সেইগুলোতেই যাওয়া। তো ব্যাপারটা হচ্ছে এখন প্রচণ্ড এখানে বৃষ্টি হচ্ছে। তো অ্যাকচুয়ালি আমাদের মেন পার্টগুলো ঘোরা হয়ে গেছে, আমাদের আর কোনো প্রবলেম নেই। সো এখন একটু ওয়েট করা হচ্ছে, এখন গাড়ি আসবে, দেন আমরা বেরিয়ে যাবো এখান থেকে। আর কালকে তোমাদের জানুয়াদের ভিডিওগুলো আমি দেখাতে পারলাম না, বিকজ ওখানে রেস্ট্রিক্টেড এরিয়া আছে। তো ওখানে ফটো ভিডিওগ্রাফি কিছু অ্যালাউড না, মানে কিছু একটা পুরো অনেকটাই জায়গা ধরে ওখানে কোনো ফটো ভিডিও হবে না। সো ওখানে যদি কেউ দেখতে পেয়ে যায় তো সেক্ষেত্রে অ্যারেস্টও হয়ে যেতে পারো, এবং গাড়ি ড্রাইভারও ওখানে অ্যারেস্ট হবে। সো ওই জন্য রিস্ক নিইনি, ওখানে কোনো ভিডিও করিনি। সো এখন তো আমরা রুমে আছি, এবার বেরোবো বা রেডি হয়ে। আর এখন তো বৃষ্টি হচ্ছে প্রচণ্ড, এখন কখন থামবে। আর আমাদের রুম থেকে তো ওখান থেকে এটাও দেখা যাচ্ছে সমুদ্রটা, ওখানে জেটস্কিও হচ্ছে। এখন হয় কি জেটস্কি করে এইখানে। তো চলো এবার বেরিয়ে পড়ি, এখন ওয়েট করি, দেন গাড়ি আসবে, বেরোবো। আমরা বেরিয়ে পড়লাম এখন, আর এখন যাব আমরা ছাতাম মিল। আর বৃষ্টি একটু আগেই থেমে গেল, মানে বারবার আগে বৃষ্টি হচ্ছিল, আবার যেই বারোলাম আমরা পৌঁছে গেলাম এখন ছাতাম মিল। আর এখানে সবাই দাঁড়িয়ে আছে। এখন আমাদের যে গাইড আছে, মানে আমাদের যে ম্যানেজার, ট্যুর ম্যানেজার, সে টিকিট কাটবে এবং টিকিট ডিস্ট্রিবিউশনও শুরু হয়ে গেছে। দেন আমরা ভেতরে যাব। আমরা এখন ভেতরে চলে এলাম। আর এখানে আমাদের গ্রুপে কিছু লোক আছে যারা গাইড নিচ্ছে, এখানে গাইড নেওয়া যায়। তো আমরা গাইড নিচ্ছি না, আমরা নিজেরাই এই পুরো মিলটাতে ঘুরবো এবং তোমাদের সাথে শেয়ার করবো। আর এই জায়গাটা দেখো, এখানে খুব সুন্দর একটা উডেন শপ আছে, যেখানে কাঠের সমস্ত জিনিস, খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। আমার নিজেরই দেখে এখন কিনতে ইচ্ছা হচ্ছে। তো এখানে আমরা পরে আসছি। আর দেখো এই ফুলটা কত সুন্দর লাগছে, দারুণ, এখানে দারুণ লাগছে এই জিনিসগুলো। দামও সেরকমই হবে আর কি। আমরা ফার্স্ট যাচ্ছি এই ফরেস্ট মিউজিয়াম। মিউজিয়ামে অনেক কিছুই হয়তো আছে এই ফরেস্ট নিয়ে, এবং মানে ছাতাম নিয়ে। তো চলো এখন আমরা ভিতরে বাইরে খুলি, দেন ভিতরে যাচ্ছি। আমাদের ফরেস্ট মিউজিয়াম দেখা হয়ে গেল। আর এখানে দেখো পুরো আন্দামানের একটা ম্যাপ আছে, কোথায় কোন বিচ আছে সেইগুলোই আর কি লোকেট করা আছে এখানে অনেকটাই। আর সুন্দর সুন্দর অনেক জায়গা আছে যেগুলো অফবিট জায়গা আন্দামানের, যেগুলো নিজেরা এলে ঘোরা যায়, মানে এই টুরিস্টের সাথে এলে তোমরা যেতে পারবে না, নিজেরা আসলে এই অফবিট আন্দামানগুলো ঘোরা যায়।
এখন আমরা যাচ্ছি এই শ মিলের ভিতরটাই, আর দেখা যাক ভিতরে কি আছে, নাকি অনেক বড় বড় আর কি কাঠ কাটার মেশিন। এখন আমরা চলে এসেছি এই শ মিলটার ভিতরে, আর ভিতরটা তো বিশাল বড়, আর বিভৎস আওয়াজ হচ্ছে এই ভিতরটাতে। এইসব সামনে কত রকমের মেশিন আছে মানে কাঠ কাটার জন্য। এখানে দেখো, এটা একটা খুব সুন্দর কাঠের বিশ্বকর্মা বানিয়ে রেখেছে, তো খুবই সুন্দর এটা বানিয়ে রেখেছে, দারুণ লাগছে। আর এই আন্দামানও একসময় ট্রাম লাইন ছিল, এই সেই হচ্ছে ট্রাম, অনেক পুরাতন, ওখানে হিস্ট্রিটাও দেওয়া ছিল। এখন ফের চলে এসেছি আমরা সেই দোকানটাতে, আর এই দোকানের জিনিসগুলো আমাদের ছাতাম মিল দেখা হয়ে গেল। আর এই ছাতাম মিল হচ্ছে এশিয়ার সব থেকে বড় মিল। আর এই ছাতাম মিলটা পোর্ট ব্লেয়ারে একটু বাইরে একটা ব্রিজ আছে, সেটাকেই কানেক্ট করেছে, এটা একটা আইল্যান্ড টাইপ। আর ওখানেই সেই শ মিল, যেটা ছাতাম মিল, সেটার এখানে একটা ম্যাপ আছে, একদম ছোট একটা আইল্যান্ড। আর এটা পুরোপুরি আন্দামান গভর্নমেন্টের আন্ডারে পড়ে। আর এখানে একটা শপ আছে যেখানে সব কাঠের জিনিসপত্রগুলো পাওয়া যায়। বলতে গেলে বাইরের দোকানের থেকে একটু কম দামে পাবে তোমরা, ভালো ভালো জিনিসও আছে, তোমরা দেখতেই পেলে খুব সুন্দর সুন্দর কাঠের ডিজাইনের জিনিস আছে এখানে। সো চলো, এরপরে আমরা একটা অ্যাকোরিয়াম মিউজিয়াম আছে, সে নামটা আমি পুরোপুরি জানি না, সেটা গেলে জানতে পারবো। সো ওখানে যাই, তখন গাড়ি ওয়েট করছে। আর এখানে গাইডও পাওয়া যায়, গাইড পার হেড 20 টাকা করে নেয়। এখানে ঢোকার টিকিট হচ্ছে 20 টাকা করে পার হেড। চলো আমরা বেরিয়ে পড়ি, ওদিকে গাড়ি দাঁড়িয়ে আছে আমাদের, আর এখানেও সবাই ওয়েট করছে, আর কয়েকজন আসলেই যেন আমাদের গাড়ি ছাড়বে। আমরা ফের বেরিয়ে পড়লাম, আর এখন আমরা যাচ্ছি একটা অ্যাকোরিয়াম। এখন আমরা চলে এসেছি এর ভিতরে, আর এখানে এন্ট্রি ফি আছে, আমি জানলাম না, মানে 10 টাকা করে এন্ট্রি ফি। আর এখান থেকেই দেখা শুরু মোটামুটি। আমরা এখন এই অ্যাকোরিয়াম থেকে বেরিয়ে পড়লাম, এখন যাচ্ছি আর একটা মিউজিয়ামে, জানি না ওটার নামটা কি, তো তোমাদের ওটা আমি গিয়েই বলতে পারবো। আমরা এখন জোনাল অ্যানথ্রোপোলজিক্যাল মিউজিয়ামে আছি। আর মিউজিয়ামের ভেতরে তো কোনো ফটো ভিডিও করা যাবে না, তো বাইরে এরকম দুটো বোট রাখা আছে, সেই দুটি দেখিয়ে দিচ্ছি। দেন আবার বাইরে এসে কথা হচ্ছে তো ওই ভেতরের রাস্তাটা এইখানেই, তো ভেতর থেকে তো আর কোনো করা যাবে না, তো এখানে সব করছি। দেন বাইরে এসে কথা, তো এখন আমাদের এখানে দেখা হয়ে গেল, আর এখান থেকে বেরিয়ে পড়ছি। হয়তো এখান থেকে মার্কেটিংয়ে করতে যেতে পারি, মার্কেটিংয়ে। সো এখানে আলটিমেট কিছু ছিল না, ওই জারোয়াদের নিয়েই সব কিছু ছিল, ওই জন্যই আর কি এখানে ফটো বা ভিডিও করা বারণ।
তো এখন যাই, এখন গিয়ে গাড়িতে উঠি, জানি না কি হবে। তো দেখা যাক। আমরা এখন নেমে গেছি, এখন এসেছি মার্কেটিং করতে এই দোকানটাতে। তো কিছু কিনবো, দেখা যাক, বাড়ির জন্য কিছু নিতে হবে। তো কী নেবো, কত টাকা নেবে, সেগুলো সবই তোমাদের সাথে শেয়ার করবো। এখন আমরা হোটেলে চলে এলাম, আর বলেছিলাম যে মার্কেটিং করতে যাব, সো মার্কেটিং করতে যাওয়া হলো না। তো লাঞ্চ করি, দেন বিকেলবেলার দিকে মার্কেটিং করতে যাবো। মানে যে ড্রাইভার ছিল সে এমন একটা দোকানে ঢুকিয়ে দিয়েছিল, মানে সেখানে এক্সেসিভ দাম, মানে মনে হয় না যে এই জিনিসটার জন্য এত দাম দিয়ে কেনা উচিত। কারণ এখানে একটা মার্কেট আছে নাকি আবারদান বাজার বলে, সো সেখানেই যাবো আমরা বিকেলবেলা। এখন লাঞ্চ করবো, দেন ওখানে যাবো। তো চলো লাঞ্চটা এখন করে নেওয়া যাক। আর সেই লাঞ্চটা এখন ওপরে যেতে হবে, দেন এত সুন্দর একটা ভিউ দেখতে দেখতে লাঞ্চ করবো, দেন বার হবে। দেখি আমাদের লাঞ্চে আজকে আছে ভেজ আইটেম, আর এই লাস্ট আর কি আন্দামানের লাঞ্চ। তার সাথে এত সুন্দর একটা ভিউ দেখতে দেখতে এখন এনজয় করে খাই, দিন কালকে তো বাড়ি চলে যেতে হবে। আমরা এখন আবারদিন বাজারে পৌঁছে গিয়েছি, আর সামনে একটা গান্ধী স্ট্যাচু আছে, এখান থেকে আর কি বাজারটা শুরু। সামনে সবাই হেঁটে যাচ্ছে, কী কী কিনছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা ব্লগটা কন্টিনিউ করতে থাকো। এখন আমরা একটা অন্য দোকানে এসেছি, দোকানে প্রচুর কালেকশন। আমাদের শপিং কমপ্লিট হয়ে গেল, আর আমরা শপিং করেছি এই আইল্যান্ড শপিং মল থেকে, হ্যান্ডিক্রাফট বলে। এটা গণেশ মন্দির আছে ওইখানটায়, তার ওপরে সেকেন্ড ফ্লোরে। তো তোমরা এটাকে পয়েন্ট করার জন্য তোমার গণেশ মন্দিরের কাছে আসতে হবে। গণেশ মন্দির থেকে আর একটু ওপরের দিকে এসে আইল্যান্ড শপিং মল, এখানে প্রত্যেকটা জিনিসের একদম খুবই কম দাম। আর কী কী কিনেছি সেটা তোমাদের আমরা ঘরে গিয়ে দেখাচ্ছি। তো আমরা বাড়িতে চলে এলাম, ডিনারও হয়ে গেছে। আর ডিনারে খেয়েছি আজকে চিকেন ছিল, চিকেন আর ভাত, ওটা খাওয়া হয়ে গেল, চিকেন ভাত। ওটা দেখাতে পারলাম না বিকজ ক্যাম্পফায়ারটাই আমি নিয়ে যেতে ভুলে গেছিলাম। সো এখন ঘরে চলে এসেছি, আর কী কী কিনেছি সেটা তোমরা একবার দেখে নাও। আর যে দোকান থেকে আমরা কিনেছি সেই দোকানে, মানে ওখানে মার্কেটের মধ্যে যত দোকান আছে আমার মনে হয় ওই মানে সব দোকানের মধ্যে ওখানেই সব থেকে কম দাম। আর যেগুলো কিনেছি সেইগুলো হলো, একটা এরম টি শার্ট কিনেছি, এই টি শার্টটা নিয়েছে 130, তাই তো। আর এখানে এই যে ম্যাগনেটগুলো দেখতে পাচ্ছ, এগুলো ফ্রিজে লাগানোর জন্য, এইগুলো নিয়েছে 55 টাকা করে। হ্যাঁ, এগুলো মানে সব দোকানে আমরা দেখেছি 70 টাকা 80 টাকা সব দাম বলছে, ওই দোকানে আমরা একমাত্র 55 টাকা করে পেয়েছি। আর এখানে এই যে জারোয়াটা আমরা নিয়েছি ওই মিল থেকে, ওখানে মিল থেকে নিয়েছে আমাদের 400। আর এগুলো দোকানে তো অনেক 450 টাকা করে দাম বলছিল। আর এই যে কাঠের এইগুলো নিয়েছি, এগুলো হচ্ছে 290, দুটো মিলিয়ে 580 নিয়েছে। তো কী কী কিনলাম তো তোমরা দেখতেই পেলে। আর কালকের আমাদের সকালে বেরোনোর আছে আবার। আর যেখান থেকেই কিনবে এখানে এসে, আর ওই যে মার্কেটটা আমরা গিয়েছিলাম সব জায়গা থেকে একটু বার্গেনিং করাই উচিত, নাহলে ওখানে দাম কম পাবে না। আর আমার মনে হয় সব জায়গার থেকে পোর্ট ব্লেয়ারেই দামটা সব থেকে কম, আর এখান থেকেই সব কিছু যায়, মানে ব্লক বলো, নীল বলো। আর একটু যেখানেই যাবে না কেন একটু বার্গেনিং করতে হবে। দাম যেখানেই ফিক্সড দাম, সব জায়গায় লেখা থাকে ফিক্সড প্রাইস, কিন্তু বার্গেনিং করলে অনেক কমবে। আর কালকের তো আমাদের সকালেই বার হওয়ার আছে, আজকেই আমাদের ট্যুর শেষ। আর কালকে আমাদের
ফ্লাইট আছে এখান থেকে। তো আজকে একটু তাড়াতাড়ি শুয়ে পড়তে, এখন ব্যাগ তো গোছাতে হবে, অনেক জামা কাপড় এদিক ওদিক হয়ে আছে। সো চলো আজকের মধ্যে ব্লগটা আমরা এখানেই, ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে, আর কমেন্ট করে তো অবশ্যই জানাবে যে ভিডিওটা আমার কেমন হচ্ছে।